বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত উত্তেজনা যেন দিন দিন নতুন রূপ ধারণ করছে। এক প্রকার পায়ে পা দিয়ে বিপদে জড়ানোর চেষ্টা করছে দিল্লি। কোনো ইস্যু ছাড়াই সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে বিএসএফ, সংঘাতে জড়াচ্ছে দুই সীমান্তের বাসিন্দারা। কখনো কখনো বিজিবি বিএসএফও মুখোমুখি দাঁড়াচ্ছে। সীমান্তে যে কাঁটাতার নিয়ে বিবাদে জড়ানোর চেষ্টা করছে ভারত, সেই কাঁটাতার নিয়ে ভারতের ভিতরেও বিবাদ রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৭১ কিলোমিটার জুড়ে ভারত কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার এলাকায় কোনো বেড়া নেই। গত ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের উপরেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ মোট ৫টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কাঁটাতারের বেড়া আসলে এমন একটি ইস্যু যা নিয়ে ভারতের সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে তো বটেই, সে দেশের একাডেমিক ও বিশ্লেষকদের মধ্যেও পরিষ্কার দ্বিমত আছে। ভারতীয়রা কাঁটাতারের বেড়া নিয়ে ভালো মন্দ দুরকম মতামতই দিয়েছেন। সীমান্তে বেড়া দেওয়ার ফলে অপরাধ বা চোরা কারবারের হ্রাস টানা গিয়েছে, কিংবা গরিব গ্রামবাসীদের গোয়াল থেকে গরু বাছুর চুরি করে সীমান্তের অন্য পারে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক কমেছে। এটা তারা অনেকেই স্বীকার করছেন। কিন্তু বেড়া দেওয়ার ফলে যাদের কৃষি জমি কাঁটাতারের অন্যদিকে পড়েছে, বিশেষ করে তারা এটা নিয়ে যথারীতি খুবই ক্ষুব্ধ। বিএসএফ এর দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা এখন দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য জমিতে চাষ করতে যেতে পারেন, কিন্তু মাঝে মধ্যেই নানা অজুহাতে ফেন্সিং এর গেট খোলা হয় না বা জমির ধান চোখের সামনে লুট হয়ে যায়, এমন অভিযোগও আছে ভারতের দিকে। গ্রামবাসীদের বাধায় বেড়া সরানোর কাজ আটকে গেছে, এমন ঘটনা আরও বহু এলাকাতেই ঘটেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুচকুন্দ দুবে প্রায়ই বলতেন, এই কাঁটাতারের বেড়া জিনিসটা এক মান্ধাত্তার আমলের কনসেপ্ট, এটা ২১ শতকের একেবারে চলতে পারে না। তিনি বলেন, এদিকে দোস্তির স্লোগান দেবে আর অন্যদিকে বর্ডারে দেওয়াল খাড়া করবে, দুটি একসঙ্গে চলতে পারে না। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। নিউজ ডেস্ক, জবাবদিহি।